এখন কিন্তু প্রায় দেখা যাচ্ছে সবারই জ্বর হচ্ছে। এর থেকে শিশুরাও বাদ যাচ্ছে না, বাচ্চাদেরও অনেকটাই জ্বর হচ্ছে। মৌসুমী জ্বর নানা ধরনের ভাইরাসের কারণে কিন্তু হতে পারে। ভাইরাস জ্বরে শিশুদের সাধারণত সর্দি কাশি, গলা, মাথা ও শরীর ব্যথা হয়। অনেক সময় পাতলা পায়খানা ও বমিও হতে পারে। ডেঙ্গু জ্বরে 101 থেকে 105 ডিগ্রি তাপমাত্রাও থাকতে পারে। সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা, বিশেষ করে মাথার পেছনে ও চোখের কোটরে প্রচণ্ড ব্যথা। মেরুদণ্ডেও প্রচণ্ড ব্যথা করে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছাড়ার পর আবার জ্বর আসতে পারে। 4 দিন পর হঠাৎ করে ছেড়ে দিতে পারে জ্বর। কখন জটিলতা বুঝবেন? জ্বর ছেড়ে দেওয়ার 48 থেকে 96 ঘন্টা ক্রিটিক্যাল খারাপ সময় শিশুর জন্য। এই জ্বরবিহীন সময়ে শরীরে শিশুর লাল লাল র্যাশ উঠতে পারে, চুলকানি হতে পারে, যা অবশ্য 3 দিনের বেশি থাকে না। সাধারণ সর্দি জ্বর শিশুদের তেমন কোনো ঝুঁকির মধ্যে ফেলে না, তবে কখনো কখনো নিউমোনিয়ার মতো জটিলতাও সৃষ্টি করতে পারে। কখন হাসপাতালে যাবেন? জ্বর যদি 3 দিনের বেশি স্থায়ী হয় এবং এর তীব্রতা অনেক বাড়তে থাকে এবং প্রচণ্ড কাশি ও কাশির সঙ্গে যদি বুক দেবে যাচ্ছে বাচ্চার, শ্বাসের গতি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, যেমন 2 মাসের কম বয়সী শিশুর শ্বাসের গতি মিনিটে 60 বা তার বেশি, 2 মাস থেকে 1 বছরের কম বয়সী শিশুদের 50 বা তার বেশি, এবং 1 থেকে 5 বছর পর্যন্ত 40 অথবা তার বেশি হলে দেরি না করে বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে। সাধারণ সর্দি জ্বর হলে শিশুকে বিশ্রামে রাখতে হবে। প্যারাসিটামল জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ মতো খাওয়াতে হবে। কুসুম গরম পানি দিয়ে গা মুছে দিতে হবে। প্রচুর তরল ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, সঙ্গে বাচ্চাকে বুকের দুধও। কাশির জন্য কুসুম গরম লেবুর শরবত ও বড় বাচ্চা হলে মধু দিয়ে লেবু চা দিতে হবে। জ্বরের পাশাপাশি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। 1 নম্বর, শিশুর ঠিকমতো প্রস্রাব হচ্ছে কিনা এবং তার পরিমাণ ও রং কেমন। এখন প্রচণ্ড গরম। এই গরমে যদি 4 থেকে 4 বারের কম প্রস্রাব করে তাহলে কিন্তু শিশুর পানিশূন্যতা হচ্ছে। শরীরে কোনো ফুসকুড়ি উঠছে কিনা এগুলো খেয়াল রাখবেন। শিশুর প্রাণ চাঞ্চল্য কেমন? সে কেমন ভাব করছে? ঝিমুনি ভাব বা নির্জীব হয়ে আছে কিনা? শিশুর কাছে জিজ্ঞাসা করবেন যদি কথা বলতে পারে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে কিনা বা মুখ দিয়ে তার লালা ঝরছে কিনা। শিশু ক্রমাগত কেঁদেই চলেছে কিনা। কান দিয়ে রস, পুজ বের হচ্ছে কিনা কিংবা কানে ব্যথা হচ্ছে কিনা। খিঁচুনি হচ্ছে কিনা। বাচ্চা পায়খানা করলে পায়খানার সাথে রক্তপাত হচ্ছে কিনা। বমি হচ্ছে কিনা, হলে কতবার, কি পরিমাণ বমি হচ্ছে। নাক বা দাঁতের গোড়া দিয়ে রক্তপাত হচ্ছে কিনা খেয়াল করবেন। কোনো গিরা শরীরের কোথাও ফুলে গেছে কিনা অবশ্যই জিজ্ঞাসা করবেন বা দেখবেন। এর কোনো একটি লক্ষণ দেখা দিলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। এ সময় শিশুর খাবার দাবার নিয়ে জোর করা যাবে না, তাতে বমি হবে। শিশুকে প্রোটিন সমৃদ্ধ খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার একটু বেশি দিতে হবে। শিশুকে হালকা গরম পানিতে গামছা বা তোয়ালে ভিজিয়ে মাথাসহ পুরো শরীর ভালোভাবে মুছে দিতে হবে। ঠান্ডা পানি, বরফ দেওয়া পানি এগুলো দেওয়ার দরকার নেই। একই সঙ্গে ঘরের ফ্যান ছেড়ে দিলে তা জ্বর কমাতে সাহায্য করে। আন্দাজে কোনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। এই সময় যেহেতু ডেঙ্গু হচ্ছে তাই জ্বরের 2-1 দিনের মাথায় 2টি নমুনা পরীক্ষা করে দেখুন যে এটা কিসের জ্বর, ভাইরাস জ্বর নাকি ডেঙ্গু জ্বর। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। ধন্যবাদ।